আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি মদন কটকটি বা মনাক্কা। আমি কিভাবে ঘরে অল্প উপকরণ দিয়ে এই মদন কটকটি বা মনাক্কা তৈরি করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তাহলে বন্ধু যাওয়া যাক আমি কিভাবে এই মদন কটকটি তৈরি করি। প্রথমে নিয়ে নিলাম আমি ছোট একটা বাটির মাপ করে আমি 1 বাটি ময়দা নিলাম। তার সঙ্গে দেব স্বাদমতো লবণ। এবার দেব কালিজিরা। কালিজিরাটা নিজের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। এবার দেব আমি চিনি। চিনিটা যে যত মিষ্টি খাবেন ঠিক সেই পরিমাণে চিনিটা দিবেন। এই মদন কটকটিতে বেশি চিনি লাগে না, অল্প চিনিটা দিয়েই মদন কটকটি তৈরি করা হয়। আমি দিয়ে দিলাম 3 চামচ সাদা তেল। রান্নার যে সয়াবিন তেলটা ব্যবহার করা হয় ঠিক সেই তেলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি হাতের সাহায্যে ভালোভাবে এটা ময়ন করে নেব বা মাখিয়ে নেব। আমি ঠিক ভালোভাবে হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব যতক্ষণ না তেলটা আমার ভালোভাবে ময়দার সঙ্গে মিক্সার হবে ততক্ষণ পর্যন্ত আমি এটা মাখাতে থাকব। আমার মাখানোটা প্রায় হয়ে আসছে। এটা মোট করে নিয়ে মোট আকারে এটা নিয়ে দেখব এটা মাখানো হয়েছে কিনা। আমি যখন মোট আকারে নিয়ে মোটটা ঝরঝরে হয়ে যাবে আটাটা, তখনই বোঝা যাবে এটা মাখানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে এই আটার মিক্সারটা আমি হাতের সাহায্যে মেখে নেব। আমার আটার ডোটা করা হয়ে গেছে। আমি এখন এই মদন কটকটি বা মোনাক্কা তৈরি করে নেব। প্রথমে আমি রুটির মতো করে এটা বেলে নেব। রুটি যে ভাগে বেলা হয় ঠিক সে ভাগে আমি এটা বেলে নেব। রুটির চেয়ে এটা মোটা হবে। এবার আমি দিয়ে দিলাম ময়দা গোয়াটা দিয়ে এটা আমি এখন বেলনার সাহায্যে এটা বেলে নেব। ঠিক এভাবে আমি যতক্ষণ না রুটিটা আমার গোলাকার হবে ততক্ষণ আমি এভাবে বেলে নেব। আমি উল্টায় পাল্টায় সুন্দরভাবে এটা বেলে নিচ্ছি। আমার বেলাটা হয়ে গেছে রুটি আকারে। এবার আমি একটা চাকুর সাহায্যে এটা কেটে নেব। এটা নিজ নিজ পছন্দ অনুযায়ী কেটে নেবেন। আমি বরফির সাইজ করে এটা কেটে নিচ্ছি। আমি বরফির চেয়ে ছোটো ছোটো করে এটা কেটে নিলাম। আপনারা চাইলে চারকোনাচি করেও কাটতে পারেন। ঠিক এভাবে আমি এটা কেটে নিলাম। এভাবে সবগুলো আমি মদন কটকটির শেপ কেটে নেব। আমার কাটা প্রায় শেষ। এবার আমি চলে যাব ভাজার জন্য। আমি প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেব আমি তেল। তেলটা দিয়ে আমি কিছুক্ষণ জাল করব যতক্ষণ না তেল গরম না হবে। আমি একটা দিয়ে দেখলাম তেল গরম হয়েছে কিনা। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি সবগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। আমি ঠিক এভাবে পরিমাণ মতো দিয়ে দিলাম। আমি চুলার জাল লো হিটে রেখে দিছিলাম, কারণ এটা আপনি হাই হিটে বা মাঝারি হিটে দিলে এটা পুড়ে যাবে। এটা আস্তে আস্তে জাল করা লাগবে যেন ভিতর থেকে একবারে উপরে ক্রিসপি ভাবটা হয়ে যায়, পুড়ে যেন না যায়। আমি ঠিক এভাবে ছাঁকনির সাহায্যে নাড়াচাড়া করে যতক্ষণ না হবে ততক্ষণ আমি ভেজে নেব। দেখেন আমার কত সুন্দর ফুলে উঠছে এবং ভাজাটা অনেক সুন্দর হচ্ছে। ব্রাউন কালার হয়ে আসলে আমি এটা উঠাই নেব। আমার ভাজাটা প্রায় শেষ হয়ে আসছে। দেখেন কালারটা ব্রাউন হয়ে আসছে। এবার আমি ছাঁকনির সাহায্যে উঠাই নেব। এর বেশি ভাজলে আমার মদন কটকটিটা পুড়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে, একদম কুড়মুড়ে। আমি সবগুলো উঠাই নিলাম। আমার প্রথম ধাপ ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব দ্বিতীয় ধাপের জন্য। একই ভাগে আমি আবারও দিয়ে দিলাম।
একই ভাগে আমি নাড়াচাড়া করে দ্বিতীয় ধাপটাও ভেজে নিলাম। আমার ভাজা হয়ে গেছে, আমি এটা উঠায় নিলাম। ঠিক এভাবে আমি সবগুলো ভেজে নিলাম। দেখেন কত সুন্দর কুড়মুড়ে হয়েছে। আমার ভাজা শেষ। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো মরিচের গুঁড়া। আমি এটা ঝাল, লবণ, মিষ্টি দিয়ে বানালাম। এটা খেতে অনেকটাই ভালো লাগবে, যেন ঝাল, লবণ, মিষ্টির স্বাদটা পাওয়া যায়। আপনারা চাইলে ঝালটা বাদ দিতেও পারেন। আমার দেখেন পরিবেশন করা হয়ে গেছে, আমি পরিবেশন করলাম। ঠিক এভাবে আমি পরিবেশন করলাম। আপনারা এই মদন কটকটি বা মোনাক্কা বাসায় বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। বাজারের চেয়ে বাসায় বানানো খাবার খেতে অনেক ভালো এবং স্বাস্থ্যসম্মত। আমার এই মদন কটকটির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের পাশে থাকতে পারি। দেখো তো খায় কেমন হয়েছে? সেই স্বাদ। সেই স্বাদ। আমি এটা এমনভাবে বানিয়েছি এই মদন কটকটি বা মোনাক্কা যেন প্রতিটা বাচ্চা খেতে পারে বা সবারই ভালো লাগে। আমার এই বাসার বাচ্চাটাও খেতে অনেক পছন্দ করেছে। আপনারা এভাবে বাসায় বানিয়ে বাচ্চাদের খেতে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।